ও আম্মা জানেরা, যার মা নাই, ওই মা না থাকার যে কি পরিমাণ কষ্ট, যার মা নাই, এখান থেকে বাড়িতে ফিরিয়া যাওয়ার পরে যখন দেখবে মা নাই, কলিজাটা কাঁপিয়ে উঠি। অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে শায়িতু। এই মুহূর্তে আমরা কত সুন্দর পরিবেশের মধ্যে বসিয়া আছি, আমাদের মা বাবা ওই অন্ধকার কবরে কারো শায়িত, অসহায় কাঙ্গালের মতো ছায়া ছেয়ে আছি। ওই সন্তানের খোঁজে মা দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, সন্তানকে পাওয়ার পর বুকের মধ্যে সন্তানকে জড়ায়া ধরে আর বলে, সন্তান, সকালবেলা তোমার একটু রাগ করিয়া বলেছিলাম, তোমার একটু রাগ করে কয়েকটা থাপ্পড় দিয়া বলেছিলাম, তাই বুঝি তুমি কি লুকায়া থাকবা? সন্তানকে জড়ায় ধরে মা দৌড়ে বাড়িতে আসি। পর্দার অন্তরালের মায়েরা আছে, তারা ভালো বুঝবি। মা আসবার পরে যেই প্লেটে নিজের খাবার নিয়েছিল, ওই প্লেটের মধ্যে ভাতটা মাখায়া নিজের খাবারের প্লেটের নিজের ভাতের ভাগটা নিজের মুখের মধ্যে আগে দেয় না, সন্তানের মুখে তুলিয়া দেয়। হাজারো বাবা দেখবি সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে ওই রোদের মধ্যে কত কষ্ট করিয়া খেত খামারে কাজ করি। ওই বাবাজান যখন রাত্রিবেলা বাজারে যায়, বাবার মনে চায় একটা আপেল খাইবে, একটা কমলা খাইবে। কমলার দোকানের দিকে ছায়া ছায়া থাকে, কমলার দোকানের দিকে ছায়া ছায়া তাকায় তাকায়, কিন্তু বাবা কমলাটা খায় না। ভাবে আমার সন্তান না জানি টাকার আবদার করে আগামীকাল। শরীরে যদি আমার শক্তি থাকে, যতদিন পর্যন্ত কমলায় বাবা হাত দেয় যে না না না, হাত দেওয়া যাবে না। আগামীকাল সন্তানটা যদি টিফিনের টাকা চায়, বাবা হিসাবে যদি টিফিনের টাকা না দিতে পারি, আমার বাবার লজ্জা শরম আর কই থাকবে? ওই বাবাজান কত হাড় ভাঙ্গা পরিশ্রম করে, ওই আব্বাজানের কাছেও যত অপরাধ করো না কেন, ওই আব্বাজানের কাছে ক্ষমা চাইলে, একবার আব্বা বলিয়া ডাক দিলে আব্বার দিলটা বড় ঠান্ডা হয়ে যায়। ওই জনম দুঃখিনী মায়ের কাছে অসংখ্য অগণিত অপরাধ করেছে সন্তান, মাকে ফেলায়া রাখছে অসহায়ের মতো গ্রামের বাড়িতে। সন্তান বউ নিয়ে ঢাকা শহরে, তাকে হঠাৎ একদিন মায়ের কথা স্মরণ পড়লো, চোখের পানি দিয়ে বুকটা ভিজিয়ে গেছে, মায়ের কথা স্মরণ করছে। সন্তান জলদি করিয়া গ্রামের বাড়িতে আসছি, আসিয়া দরজার মধ্যে যখন মাকে মা মা